হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানাই। খুবই ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে আজকেও শেয়ার করব, তো প্লিজ তোমরা সবাই ভিডিওটা পুরোটা দেখো, কেউ স্কিপ করো না। এখন ওই সকাল 7:30টার মতো বাজে, আমরা ঘুম থেকে উঠেছি আর তোমাদের দাদাভাই ওইখানে ব্রাশ ট্রাশ করলো, আমিও মুখ টুক ধুলাম। তারপরে আর ভিডিও করা হয়নি, তোমাদের সঙ্গে একটু একটু করে ক্লিপ শেয়ার করছি আজকে আমি। এটা ছিল দুপুরবেলাকার ভিডিও। তোমাদের দাদা ভাই আর একটা ভাই এই দুটো বিড়ালের বাচ্চা পেয়েছে রাস্তায়, কেউ একটা এসে ফেলে দিয়ে গেছে, তো ওদের দেখে খুব মায়া লাগলো আর নিয়ে চলে এসেছে। আর এখানে সিম্বার সঙ্গে মেলানোর চেষ্টা করা হচ্ছে, কারণ আমাদের বাড়ি থাকবে তো ওকে মেরে টেরে দিতে পারে, সেই জন্য ওর সঙ্গে আগে মিলিয়ে দেওয়া হচ্ছে। আর একটু বড় হলে ওই ভাইটা একটা নিয়ে যাবে আর আমাদের বাড়িতে একটা থাকবে। ওদের বাড়িতে অনেকগুলোই বিড়াল আছে, কিন্তু সব বড় বড় ওই বাচ্চাদের মেরে ফেলে, না হলে তো ওই নিয়ে যেত। তো আমাদের বাড়িতে থাকবে, একটু বড় হবে তারপরে আর কি নিয়ে যাবে। আর তোমাদের কি বলবো, আমার সিম্বা যে কী বলো, এই বাচ্চাদের দেখে না ও নিজেই ভয় পাচ্ছে, মানে ওর কাছে গেলেও ভয়ের চোটে একদম সরে যাচ্ছে। আর ওরা যখন মানে নতুন নতুন দেখা, জানো তো বিড়ালের বাচ্চা যারা পোষো আর কি, তারা জানো যে বিড়ালের বাচ্চা বিড়াল কেমন করে, লেজ টেজ ফুলিয়ে দেয়, তারপরে সে ফোঁস ফোঁস করে। ওই দেখে সিম্বা না দৌড়ে পালায়। আর এইখানে দেখো আমার সিম্বা মানে কি বলদ, এদিকে একটা পোকা ধরে নিয়ে এসেছে, মানে এই ছোট্ট বাচ্চা হয়েও এত শিকারি। আর আমার সিম্বা পুরো বলদ, সামনে দিয়ে ইঁদুর পাখি যাই যাবে ওর ধরার ক্ষমতা নেই, ও চুপচাপ দেখে আর ভয় পায়। আর আগের দিন প্রিয়াঙ্কা দেবনাথ নামে একটি বোন কমেন্ট করে বলেছে, দিদিভাই তুমি যে পিৎজাটা খেয়েছো ওই পিৎজাটার নাম কি, দেখে আমার ভীষণ লোভ লেগেছে। তো যখন কমেন্টটা আমি পড়েছি তখন না আমার পিৎজাটার নাম মনে ছিল না, তো এখন মনে পড়েছে, তাই ভাবলাম কমেন্টের মানে ভিডিওর মাঝখানে কমেন্টটা বলেই দিই। তো পিৎজাটার নাম ছিল হচ্ছে চিকেন বারবিকিউ পিৎজা। সত্যিই না দেখে যতটা মানে টেস্টি মনে হয়েছে, খেতে না তার থেকেও বেশি টেস্টি, মানে দারুণ টেস্টি ছিল পিৎজাটা। আমরা তো খেয়ে একদম ফিদা হয়ে গেছি বলতে পারো, এরপরে খেলে আবারও খাবো ওই পিৎজাটাই। আর এখানে দেখো ওরা ঘুমাচ্ছে আর ওখানে আমার সিম্বা খাওয়া দাওয়া করছে। আর এখন ছিল সন্ধ্যাবেলা, তো সন্ধ্যাবেলা ওদেরকে ঘুমটুম পাড়িয়ে খাওয়া দাওয়া করিয়ে এখন যাচ্ছি আমি বাবার বাড়ি। তোমাদের দাদাভাই আমাকে বাবার বাড়িতে রাখতে যাচ্ছে কদিনের জন্য, আর কি কদিন থাকবো, ঘুরবো, কারণ মেকআপ ক্লাসটা একটু দেরি আছে কদিন, তো সেই জন্য ভাবলাম যে কদিন ঘুরেই আসি। মা প্রতিদিন যেতে বলে, যাওয়া আর হয় না, তো সেই জন্য ভাবলাম ছুটি যখন আছে তাহলে ছুটি পর্যন্ত ঘুরেই আসি। তো এই যে দেখো হঠাৎ করেই প্ল্যান, তো হঠাৎ করেই বেরিয়ে পড়েছি আমরা দুজনে মিলে। আর যাওয়ার পথে ভাবলাম যে একটু চপ নিয়ে যাই, এই চপের দোকানটা না নতুন হয়েছে, দারুণ টেস্টি চপ বানায়, তো সেই জন্য আর কি এখান থেকে চপ টপ নিয়ে সোজা চলে যাব বাড়িতে। ভিডিওটা আমি আরও একটু বাড়াতে পারতাম, কিন্তু না ভিডিওটা বাড়াইনি, কারণ বাড়িতে তো ওয়াইফাই নেই, তো ওখানে ভিডিও আপলোড করতে প্রচণ্ড সমস্যা হবে। আর ওখানে না নেটওয়ার্কও পায় না তেমন, তো মোবাইল নেটে ভিডিও আপলোড করা প্রচণ্ড একটা সমস্যা। তাই ভাবলাম আর কি যে কদিন আমি এই বাড়িতে আছি সে কয়দিন আমি প্রতিদিনই তোমাদের সঙ্গে ছোট্ট ছোট্ট করে একটু একটু করে ব্লগ শেয়ার করার চেষ্টা করব। আর এই যে দেখো বাড়িতে এসেছি, তোমাদের দাদাভাইকে বলছি যেতে হবে না যেতে হবে না, থেকে যাও। ও বলছে সিম্বা একা রয়েছে, ওকে কি করে রেখে আসি, মানে সিম্বা রয়েছে, তারপর আমাদের আবার কুচু কটা রয়েছে, মানে ওদের কুচু বাচ্চাগুলো যেগুলোকে এনেছে তোমাদের দাদাভাই, তো ওইগুলোকে তো আর রাখা যাবে না, কোথা দিয়ে বেরিয়ে যায়। তারপরে শিয়াল কুকুর আছে, তারপরে তো জানো আমাদের ওইখানে আবার হুলো আছে, যা বিড়াল সহ্য করতেই পারে না। আর এদিকে আমার ভাই দেখি যে ঘুমিয়ে পড়েছে, ও জানেই না আমি এসেছি। সকালবেলায় উঠে বলছি, বদ্দি তুমি কখন এসেছো কী খুশি হয়েছে জানো তো। আর এখানে তোমাদের দাদাভাইকে পটাচ্ছিলাম আমি, যেতে হবে না, থাক থাক। তারপরে আবার ভাবলাম যে সিম্বা রয়েছে, থাক চলেই যাকো। আসলে কি জানো তো, আমরা না বিয়ের পর থেকে একটা রাতও না দুজনে আলাদা থাকিনি, একসাথেই ছিলাম, সেই জন্য আর কি খারাপ লাগে। একটা দিন যদি আলাদা থাকি না, মনে হয় যে কেমন যেন, মানে কতক্ষণ হয়ে গেছে, কত দিন হয়ে গেল ওকে দেখি না, ওর সঙ্গে কথা হয় না সামনাসামনি, তো সেরকম মনে হয়। তো এখন দেখো তোমাদের দাদাভাই চলে যাচ্ছে, আবার 2-3 দিন 4 দিন 5 দিন পরে আসবে। আর তোমাদের তো বললাম আমরা আলাদা থাকি না, আর এখানে তোমাদের দাদাভাই চলে যাচ্ছিল আর আমার বোন গান করছিল, জুদাই জুদাই, মানে একটা গান আছে না আলাদা হয়ে যাওয়ার, তো সেই গানটা করছিল, তোমাদের সঙ্গে মানে শেয়ার করব আমি। লাস্টে আমি তোমাদেরকে একটুখানি শুনিয়ে দেবো। তো চলো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে তোমাদের সঙ্গে কালকে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, টাটা।